জাহান্নামীরা যেন খিদার জ্বালায় চিৎকার করে, যা তো যা ওদের কিছু খাবার দিয়ে দে। ভাইজান জিবরাইল সেই আল্লাহর ফেরেশতারা জাহান্নামীদের ওই মটন বিরিয়ানি খেতে দেবে। নাকি মটন বিরিয়ানি বুঝেন? মটন বিরিয়ানি মানে গরুর গোশতের বিরিয়ানি। চিকেন বিরিয়ানি দেওয়া হবে না, পোলাও দেওয়া হবে না, দুধ কলা দেওয়া হবে না, পায়েস ক্ষীর দেওয়া হবে না, শ্বশুরের বাড়ি বাদাম দেওয়া আন্দাজা দেবে না। তবে জাহান্নামীদের খাওয়া কি হবে রে? জাহান্নামীদের খাবার হবে সেই খাবারটা হলো এক পানি ফলের মতো, যেই পানি ফলটাকে আমরা বলি সিঙ্গাড়া। কি বলি? সিঙ্গাড়ার যেমন তিন দিকে তিনটি কাঁটা থাকে, এমনই একটি ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ওই ফলটার নাম পানি ফল নয়, ওটা সিঙ্গাড়া নয় রে। দেখতে যেন সিঙ্গাড়ার মতো, কিন্তু ওই ফলটিকে বলা হয়েছে জাক্কুম ফল। সেই ফলটি যখন আপনাকে দেওয়া হবে, আপনি খিদার জ্বালায়, আমি খিদার জ্বালা সহ্য না করতে পারি। জাক্কুম ফলটি যখন মুখের ভিতরে দেওয়া হবে, একটা জায়গাতে এসে লকডাউন হয়ে যাবে। যেমন আমরা মার্চ এপ্রিল মাসে বড় লকডাউনের মধ্যে ছিলাম, রাস্তায় বাড়ালে মারলো সাটানি। কি বাপের মতো বয়সের লোক, কি দাদুর মতো বয়সের লোক, লোকটা বুড়া না, কানা না, ঢালা বাড়া না, বহিরা কিছুই নয়, বাইরে দেখলি সাটা সাট। তাই বুঝি ভাই? ওই জাক্কুম ফলটা আপনার গলার মধ্যে লকডাউন হয়ে যাবে, না আসবে বাড়ি বাইরের দিকে, না যাবে ভিতর দিকে। অসহ্য বিপদ চালু হয়ে যাবে। মাবুদের দরবারে বলবে, আল্লাহ কোন খাবার দিলি রে? খাবার যেন পেটে যায় না, খাবার যেন বাইরেও আসে না। মনে হয় একটু পানি যদি দিতে, সেই পানিতে যেন খাবার আমার ভিতরে যেতে পারে। পানি রে পানি, পানি পানি করতে করতে বহুদিন পরে পানি দেওয়া হবে। সেটা আবু জমজমের পানি নয়, সেটা যেন অ্যাকুয়াফিনা নয়, সেটা যেন ভিসলারি নয়, সেটা যেন পুকুরের বোরিনের জল নয়। সেটা কি রে? সরষা যেমন কাগে সরষা দিলে অন্য দিক দিয়ে তেল বের হয়, মেশিনের কাগে সরষা দিলে অন্য একটা সাইড দিয়ে তেল বের হয়, ঠিক ওই যে জাহান্নামীদের জ্বালানো হবে, সেই জল জাহান্নামীরা জ্বলবে। তাদের রক্তগুলি, চর্বিগুলি, ক্যালসিয়ামগুলি গলে 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 জাহান্নামের ভিতর থেকে বেরিয়ে একটি নালি দিয়ে যাবে। একটি নালি বানানো থাকবে, আর ওই নালি দিয়ে জাহান্নামীদের রক্ত, পুজ, ক্যালসিয়াম, চর্বিগুলি, মগজগুলি গলে গলে ওই নালি দিয়ে যাবে। আর এত তাপ তার যেন টকবগ টকবগ করে ফুটবে। যখন পানি পানি করবে, এমন একটি লোহার গিলাস দিয়ে ওই নলের, ওই নালার রক্ত জমা ফুটান্ত পুজ, রক্ত ফুটান্ত পুজগুলি তুলে তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হবে। রে আমার মায়ের, আমার বোনেরা, পিপাসার ঠেলায় পিপাসার ঠেলায় সহ্য না করতে পেরে যখনই সেই গরম ফুটান্ত রক্ত পুজ গানি মুখে দেওয়া হবে, যেন তার ফুটে পেট ফুটে নাড়ি ভুড়ি গুলি যেন বেরিয়ে যাবে। ভাইজান, এই কথা আমি দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ বলে একটি জায়গা আছে, ওই সাগরদ্বীপে এই কথাটি যখন বললাম, একজন যুবক আমার ডান দিকে বসেছিল। ছেলেটার বিয়ে সেকেন্ড ইয়ারে লেখাপড়া করে। ছেলেটা চট করে উঠে বলল, ওগো মনিরুদ্দিন ভাই, এইভাবেই যদি জাহান্নামে শাস্তি দেওয়া হয়, তবে সেই জাহান্নামী কি বাঁচতে পারে?
নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, মরে গেল, গল্প শেষ নাকি? হ্যাঁ, গরম গরম অবস্থায় গরম পুষ দিবে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, মরে গেল, গল্প শেষ নাকি? না, মরবি না, মরণ আর হবে না। ভাইজান বন্ধুরে, যখন ফুটান্ত গরম রক্ত পুজ আপনার পেটের মধ্যে যাবে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, সহ্য কষ্ট করতে পারবেন না, মাবুদের দরবারে ফরিয়াদ করবে জাহান্নামীরা, ওগো আল্লাহ আর সহ্য হয় না, আর সইতে পারি না, আল্লাহ তুমি মেরে দাও, মরতে চাই, আল্লাহ তুমি আর কত সাজা দেবে গো, আল্লাহ তুমি মেরে দাও, মরতে চাই। আমার আল্লাহ বলে, রে জাহান্নামীরা, আমি তো মনির উদ্দিনের মতো বেঈমান না, আমি তো আবু সুফিয়ানের মতো বেঈমান না, আমি তো আব্দুল কাদিরের মতো বেঈমান না, আমি তো রুবেলের মতো মুনাফিক না, আমি তো আল্লাহ যাহা বলি তাহাই করি। কেন মনির উদ্দিন বলে একরকম চলে অন্যরকম। কি হ্যাঁ মামুর বাটারা, কি কথা ঠিক কিনা ভাই গো? মনির উদ্দিন বলে একটা, করে আর একটা। মনির উদ্দিনের কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই, বলে একরকম চলে আর এক রকম। কিন্তু আমার আল্লাহ বলেন, রে জাহান্নামীরা, আমি তোদের মতো বেঈমান নই, তোরা আমার জমিনে খেয়ে আমার ব্যতিক্রম করেছিস, কিন্তু আমি আল্লাহ এমন নই রে, আমি আল্লাহ তোদের মতো মুনাফিক নই, আমি তোমাদের মতো বেঈমান নই, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। ওই যে বহুদিন পূর্বে আমার রাসূলের মারফত দ্বারাই, জিবরাইল মারফত দ্বারাই আমার নবীকে বলে দিয়েছি, আর আমার নবী যেন বিশ্ববাসীকে বলে দিয়েছে, আর তোমরা যেন নবীর বলা কথাটা শোলপাড়া মাদ্রাসায় পড়েছো। আমি হাজারো বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি, এই কথাটা আমি কেমন করে উল্টে যেতে পারি? আমি তো সেই দিনই বলে দিয়েছি। কোন দিন? ওই দিন যেই দিন মক্কার মাটিতে আমার নবী তার জমিনে বেঁচে ছিলেন, সেই দিন তো আমার নবীকে বলে দিয়েছি, ওগো নবী বিশ্ববাসীকে বলে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য একটি জায়গায় বলেন, কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, তারপরে তোমাদের হায়াত দিয়েছি, তারপরে তোমাদের মৃত্যু, তারপরে তোমাদের হায়াত দিয়েছি। এইখানে আমার আল্লাহ বলেন, তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, আর তোমাদের মারব না, মারব না, মারব না। কেন? কেন? তোমাদের আগেই বলে দিয়েছি, তো মরণ তো আর হবে না, মরণ তো আর হবে না। যতই মৃত্যু কামনা করো রে, মৃত্যু আপনারে আর দর্শন করবে না। এই জন্য বলি ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করেছি,
মাথায় হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে হাত দুটি জোড় করে বলি, ভাই আমি আপনাদের উপরে কোনো জুলুম করতে চাই না। কেন আমার ভাইয়েরা, ইসলাম জুলুম করতে নিষেধ করেছেন, আর ওই জুলুম যেন ভারতের মাটিতে হচ্ছে। আমার আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। কিন্তু ভারতের মাটিতে বর্তমান জবরদস্তি হচ্ছে। বলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম যদি না বলা হয়, ওই কুচবিহারের এমন একটি বয়স্ক লোককে চাপ্পলের বাড়ি বাড়ি মারছে, আর পেস্তুলের উল্টো লাঠি উল্টো ব্যাট দিয়ে ঠুকছে, আর বলছে বলো জয় শ্রীরাম। ইসলাম এমন বেঈমান না, ইসলাম এমন জুলুম করনেওয়ালা না। ইসলাম হলো লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। তবে কেমন গো ইসলাম, কেমন গো? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। ভাইজান, মোহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথাগুলি দিয়ে মানুষকে কল্যাণের দিকে ডাক দাও। অন্যায়ের হাত থেকে বাঁচিয়ে ন্যায়ের পথে নিয়ে আসো। এটা যেন এক মুসলমান অন্য মুসলমানের কাজ। এই জন্য আপনাদের হাত জড়িয়ে বলি, ভাই একটু জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, যদি আল্লাহর জামিনে বড় কল্যাণ চান, বড় বড় ভাইরাস থেকে যদি বাঁচতে চান, বড় বড় ঘূর্ণিঝড় আমফান থেকে যদি বাঁচতে চান, ওই ভয়াবহ ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান, তবে আমার আল্লাহ কি বলছেন শুনে নিন। বলবো বলবো এই যদি বাঁচতে চান, আমরা আমাদের কাজ আছে, ওরা ওরকে কাজ করুক। কি বাঁচতে চান, তো বাঁচতে যদি চাইতে হয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি বাঁচতে চান, তবে আমার আল্লাহ বলছে তোমরা এই পথে চললে তোমাদেরই কল্যাণ হবে। সেই পথটা কি বলবো? আওয়াজ দিয়ে বলতে হবে। কেন, বক্তা আর একটা আছে, আমি বলতে থাকবো, আপনারা চলতে থাকবেন, ওনারও কথা আমাদের শুনতে হবে। আমি বলছি এখান থেকেই আমি বলা ছেড়ে দেব, না ওই পথটা আপনাদের বলে দেব? সেই পথটা শিলিগুড়ি না বাগডোগরা, কলকাতা না ধর্মতলা, বলবো? কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে বলি না রে, দেখবো সবাই বলতে বলছে, কিন্তু হাতটা তুলে না। তার কারণটাও আমি বুঝি। বলে এত ছোট মানুষ, হাত নাই পা নাই, ফের ওর কথাতে আর হাত তুলবো? হারা কাল্লা এত সুস্থ সবল বানিয়েছে, আর ওর কথাতে আর হাত তুলে নিব? এটাই আপনাদের মনের কথা, তাই না? বলবো না ছেড়ে দেব ইনশাআল্লাহ? তবে বলবো, বলবো, সঠিক পথটাই বলে দেব। তবে বলার আগে আপনাদেরকে বলতে চাই যে এই মাদ্রাসাগুলি আসামে প্রায় বন্ধ করে দিয়েছে। আসামে সেই সব কথাগুলি আপনাদের বলতে চাইছি না বা বলছি না। বর্তমান অবস্থা অতি শোচনীয়। আসাম গেল, ত্রিপুরা গেল, উত্তরপ্রদেশ গেছে, বর্তমান বিহার গেল, এবার সামনে চলে আসছে পশ্চিমবঙ্গের মেন টার্গেট, এটাও চলে যাবে। আমার দিল গাওয়া দিচ্ছে। এদের যা চরিত্র, এদের যা ব্যবহার, আমাদের যা অভ্যাস, আমাদের যা চরিত্র, আমাদের যা ব্যবহার, আমাদের যা নোংরামি, আমাদের যা হিংসামি, আমরা আমাদেরকেও আমাদের রাজ্যও চলে যাবে। যদি যেতে না দেন, আমি দুটো কথা আপনাদের বলবো। এতক্ষণ ধরে কথা বললাম, কথাগুলি শুনলেন না, মানলেন। আমি 15 মিনিট আপনাদের কাছে পরীক্ষা করতে চাই। আমি যে এতক্ষণ ধরে সেই 10টা থেকে নিয়ে প্রায় 11টা, 11:30 বাজতে যাচ্ছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যে কথা শুনলেন, শুনলেন না মানলেন, শুনলেন না বুঝলেন?
আমি আপনারাকে 10টা মিনিট পরীক্ষা করব। এই শোলপাড়ার মানুষেরা আমাকে একবার প্রথম নিয়ে আসেননি, আপনাদের এখানে 3 থেকে 4 বার হয়ে গেল। 2500 টাকা মাস্টার না। নিশ্চয় আপনারা আমাকে ভালোবাসেন, তার জন্য বারবার ডাক দেন। আমিও আপনাদের ভালোবাসি, তার জন্যই আপনাদের ডাকে চলে আসি। যদি আপনারা যদি আমার সাথে ব্যবহার খারাপ করতেন, একবারের পরে দ্বিতীয়বারে চান্স লাগতো না, বা আপনারাও লাগাতেন না। তবে আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আর ভালোবাসার মহব্বত দিয়ে বলছি, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে টাকা পয়সা দিয়ে, জান মাল বললে কবিরা গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহ নিজেই বলেছে, আগে বলেছে মালের কথা, আর আমি যদি আগে বলি জানের কথা, তো জান যদি দিয়ে দিই তো মাল আর দিতে পারবো? জান যদি দিয়ে দিই তো মাল দেওয়া যাবে গো? তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে যে আগে মালের কথা বলেছেন, ওয়া তুসাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে এই শোলপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করো। আগে মাল দাও, আর মাল দিয়ে মাদ্রাসা, নবীর মাদ্রাসা প্রতিষ্ঠিত করো। আর এই মাদ্রাসা যদি কেউ বন্ধ করতে চায়, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলি না রে তাকবীর। ভাই গো, এই মাদ্রাসাকে মাল এবং জান দিয়ে কারা টিকিয়ে রাখতে চান আল্লাহর জমিনে? একটু আমার হাতে ইশারা করে মাত্র 15 মিনিট আসবেন। রাসূল যেই নবী কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমার আপনার জন্য মাবুদের কাছে বড় সুপারিশ করবে, আর ওই নবীরই যেন এটা মাদ্রাসা। আল্লাহর জমিনে যত মাদ্রাসা রয়েছে, সমস্ত মাদ্রাসাগুলি যেন আল্লাহ রাসূলের মাদ্রাসা। বাইতুল্লাহ, মসজিদগুলি হলো আমার আল্লাহর ঘর। তবে এখানে মসজিদও রয়েছে, মাদ্রাসাও রয়েছে। এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এই শোলপাড়া মা বোনদের কাছে আমি 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, এবং 5000 টাকা একজন। 15 মিনিটের মধ্যে মাত্র 11 জন লোক। তারপরে আপনাদের মনে অন্তরে যাহা চাই তাহাই আমার হাতে দেবেন। কিন্তু বিশেষ করে আপনাদের কাছে 11 জন লোক চাই। 500 করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, এবং 5000 টাকা একজন। এই 11 জন আমার হাতে মুসাফা করে দিবেন। আমি মনির উদ্দিন, আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতো, খেয়ে নিতাম। আল্লাহ যদি মাটির কসম খেতে অর্ডার দিত, আমি যেন মাটিরই কসম খেতাম। কিন্তু আমার আল্লাহ যদি খাবারের কসম খেতে বলতেন, আমি খাবারের কসম খেয়ে নিতাম। কিন্তু না না, আমার আল্লাহর কসম করে বলছি, আজকে যারা 500, 1000, 5000 করে টাকা দেবেন, আল্লাহর কসম, খোদার কসম, মাবুদের কসম করে বলছি, এই মাস্টার 2100 টাকা দিন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে ভাতিজার বাটারা একটু কহানা রে ছেলে পিলে। ভাতিজার বাটা কে হলি জানিস? তোরা হার পোতা হলি। আমাদের কি বলতে চাইছে এখানে? একটু জোরে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। 500, 1000, 5000 বললাম, কিন্তু 2100 টাকা মাস্টার মশাই দিয়ে দিয়েছে। কোনটা মাস্টার মশাই? আপনি যদি কিছু বলেন ওই আল্লাহ, এটা যে 10,000-এর লোক জি। হ্যাঁ, আমার দিকের যত সার্ভিসম্যান, বুঝতে পারলেন, আমাদের দিকে যত সার্ভিসম্যান, ওরা 1000-2000 টাকা নিয়ে যেতে ক্যাচ ম্যাচ করে। ওরে সুবহানাল্লাহ, হেডমাস্টারের কি ফ্যাসিলিটি আমার জানা আছে। এই যে আপনার চাকলিয়া সিনিয়র মাদ্রাসা আছে, চিনেন আপনারা, দেখেছেন? ওই সিনিয়র মাদ্রাসার হেডমাস্টার হলো আলাউদ্দিন খান। আর আলাউদ্দিন খান হলো আমার বড় চাচার বড় বেটা, বড় বাপু, বড় আব্বার বড় বেটা। রিটার্ন টাইমে, হ্যালো ও বিহাই,
আরে আরে চলে গেলে এসে চলেছেন কেন এরকম ফাঁকা ফাঁকা হ্যাঁ তো আমি যে কথাটা বলছি তো রিটার্ন টাইমে আমার মাস্টার ভাইয়ের বেতন ছিল 65,000 টাকা এটা 20,000 টাকার পার্টি এটা আমাদের ঠিকাদার দিয়েছে কত 200 টাকা দিয়েছে 200 না 2000 আছে ওরকম করেন না তো যাই গে। তো ভাই আমার 8,000 টাকা আপনাকে লিখে দিতে হবে থেমে থেমে দেন আর ভাই আরে যেই দায় তার কাছেই চাওয়া হয় না 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 তবে তবে ওই 5 নাম্বারটা নিয়ে এলেন ছাড়েন 5 নাম্বারটা নিলেন না কি নাম জি কি নাম জি কি নাম ঠিকাদার ভাইয়ের নাম কি আসিরুদ্দিন আল্লাহু আকবার আসামের আসিরুদ্দিন আমার এক বন্ধু ছিল ওই নামে আসিরুদ্দিন ঠিকাদার এলো নিজে থেকে বান্দা তোর 2,000 দান কবুল করিবে খোদা পাক সুবহান তারপরে তোমার বান্দার কাছে আবেদন করিয়া ফির 3,000 টাকা দিল বাড়াইয়া পরিমাণে দেখো টাকা 5,000 দিল ইহকালে পরকালে রাখো তারে ভালো যে আশা যে নিয়াতে দেখো দিল দান কবুল করো গো খোদা পাক সুবহান একবার জোরে বলি আমিন ভাইজি ঠিকাদার ছোট ছোট ঠিকাদার হতে হতে যদি খোদা না খাস্তা আল্লাহ বড় ঠিকাদার করে দেয় বড় বড় কোম্পানিকে ফেল করে দেবে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানাতে একটা ঠিকাদার আছে ওই ঠিকাদারের নাম হলো জহিরুল ইসলাম কিন্তু ওর ডাক নাম হলো মাডার ডাক নাম কি মাডার তো মাডার আমাকে প্রত্যেক বছর জালসা করায় আমি যেখানেই থাকি ও বলবে যে যত টাকা খরচ হবে আপনাকে আসতে হবে তো ওনার একবার জালসা আমার সিরিয়ালে পড়ে গেছিল শিলচর থেকে আসতে হয়েছিল তো শিলচর থেকে পাকডোগরা কলকাতা বিমানবন্দরে নামলাম আর ওখান থেকে ফের একটা স্করপিও ভাড়া করে শামসেরগঞ্জ আসলাম আমাকে জালসার স্টেজে নামার পরে আমাকে 45,000 টাকা দিল তারপরে এমনি একদিন ফোন করলাম তো বলছে যে কি মৌলানা আপনার জন্য একটা নিয়াত করেছি তো কি নিয়াত করেছেন ভাই বলছে যে কি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেন্ড করেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা সেন্ড করলাম 1,42,000 টাকা তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো এটা আপনাকে দিনি আপনার যে এতিমখানা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় দিলাম তা আমার অনাথ আশ্রমে 1,42,000 টাকা দিয়েছে এরকম প্রায় দেয় এত বড় কন্ট্রাক্টর আসানসোল দুর্গাপুরে ওনার হেড অফিস তো ভাইজান তো যদি খোদা না খাস্তা কন্ট্রাক্টরকে যদি আল্লাহ জাগা মতন পৌঁছে দেয় বড় বড় কোম্পানি ফেল হয়ে যাবে আমি মুসাফির অসহায় আমি আজকে সলপাড়া মাদ্রাসায় দোয়া করি আমার ভাইকে তুমি এমনই এক বড় কোম্পানি আমার জহের ভাইয়ের মতো করো একবার জোরে বলি আমি হ্যাঁ কে হাস এত হ্যান্ঠা পাটি কেমন ঘেরে 1,000 দিয়ে দাদা হ্যাঁ শোনেন ভাই শোনেন গতবার ছিল তো গতবার ছিল না কোথায় বাড়ি ভাই এখানে লয় ওই লেগে তা জায়গা ভাই আপনার যদিও শুনেন যদি হরিশ্চন্দ্রপুরের মাদ্রাসাটাও নবীর মাদ্রাসা হয় আর শৈলপাড়ার মাদ্রাসাটাও যদি নবীর মাদ্রাসা হয় তো আপনিও নবীর উম্মত আর আমিও নবীর উম্মত তো গোয়ালনি টুয়ালনি যেখানে হয় তো জায়গা ভাই আমি আর 3,000 টাকা আপনার লেখে দিচ্ছি ওটা আপনারা একটু খাইটা খুঁটে যা বেচারার কাছ থেকে নিয়ে চলে আসেন হ্যাঁ 2-3 মাস পরে দিয়ে দেবেন নাকি হ্যাঁ তো আছে তো ওখানেও দিবেন এখানেও দিবেন তো জায়গা যখন বলেছে আর আপনার উপরে খুব এনাদের একটা আবদার তো कुछ मांगो तो उसी से मांगो जो खुशी से देते हैं अल्लाह अकबर नारे तकबीर কি নাম ভাই তজিবুর রহমান দেখো এসে গেল পরিমাণে টাকা 1,500 দিল আর একটা ছোট্ট ছেলে 100 টাকা দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান আর 2 জনের নাম গেলাম ভুলে আল্লাহ তুমি নেকির পাতা নাও যে তুইলা আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই উম্মত একবার বলি আমিন তো মাস্টারের গল্প চলছিল তো ওই আমার বড় চাচার বড় বেটা সিরসি সিনিয়র মাদ্রাসার হেডমাস্টার রিটায়ার্ড হওয়া প্রায় কয়েক বছর হলো তো রিটায়ার্ড